আমাদের সামনে যদি তিনটা লোগো চলে আসে, সেই তিনটা লোগো দেখে কিন্তু আমরা অনায়াসে করতে পারবো এটা ফেসবুক, এটা ইনস্টাগ্রাম, এটা ইউটিউব। এরকমই আপনার চ্যানেলে একটা ব্র্যান্ডিং আছে। আমাদের সামনে যদি আরো তিনটা লোগো চলে আসে, একটা টেকনিক্যাল ইউকে, একটা মনোজ দেয়, একটা আমার চ্যানেল, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এইটি হলো বড় ইউটিউবারের চ্যানেল। এরকমই করে আপনি আপনার চ্যানেলের ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং এ দুইটা উপায় আছে, একটা হলো আপনার চ্যানেল লোগো, একটা হলো আপনার চ্যানেল আর্ট। এই দুইটা অবশ্যই আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারদের জানা থাকা দরকার। কিভাবে লোগো বানাতে চান, তাহলে একটা উপায় আপনাদের কাছে আছে, সেটা হলো গুগল। গুগলে আসলে কিন্তু আপনি আপনার নাম অনুযায়ী লোগো পেয়ে যাবেন, একবারে রেডিমেড। এখানে আপনি কষ্ট করে কোনো লোগো বানাতে হবে না। ধরে নিলাম আপনার চ্যানেলটা হলো নেমের উপরে, হ্যাঁ, তাহলে যদি আপনি কী করতে হবে, ধরে নিলাম আপনার এখন এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়াইটি অক্ষর দেওয়া, লেটার দেওয়া যত লোগো আছে সব কিন্তু এখানে আমার সামনে চলে আসলো। দেখেন খুব সহজে কিন্তু আমি এই লোগোটি ইউজ করতে পারবো আমার আমার চ্যানেলেই। কোনো কপিরাইট আসবে না ভাই, আপনি যে কোনো লোগো ইউজ করতে পারবেন। দেখেন এই লোগোটাতে আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এখন এই লোগোটা আমার পছন্দ হয়েছে। এখন এই লোগোটাতে আমি আমার এটাতে সিলেক্ট করব। কীতে সিলেক্ট করব, এটা আমি আমার চ্যানেলে সিলেক্ট করব। এখন এটা যদি আপনি সম্পূর্ণভাবে নিয়ে নেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এনে কাস্টমাইজ করতে হবে। এখন কাস্টমাইজ কীভাবে করবেন আপনি তো জানেনই না। কাস্টমাইজ করার জন্য একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে বলে দিই। কারণ এই ইমেজটা আমার ভালো লাগছে, ইমেজটা ক্লিক করব, ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলে আমার এই ইমেজটা ক্লিক হয়ে যাবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদের চলে যেতে হবে পিকচার ল্যাবে। পিকচার ল্যাবে যেয়ে বাকি কাজটা করতে হবে। চলুন পিকচার ল্যাবে যাই। ল্যাবে চলে আসলাম, আসার পরে আমি এটাকে কেটে দেবো। দেখেন এই যে আপনাদের রিস্যুটা এখন যেটা পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল রিস্যু। এই রিস্যুটা আপনি চেঞ্জ করবেন। আর যদি আরও সম্পূর্ণভাবে দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করে এই ইমেজ সাইজটা আপনাকে লোগো সাইজ দিতে হবে। লোগো সাইজ কত? লোগো সাইজ হলো 500 বাই 500, এটা হলো লোগো সাইজ। ওকে, ডান। আপনি ক্লিক করে দেখুন লোগো সাইজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যে লোগোটা আপনি ডাউনলোড করছিলেন সেই লোগোটা এখানে আনতে হবে। আনার জন্য আগে এটাকে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এই যে কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, সুন্দর একটা কালার দিয়ে দিলাম একটা। ওকে দেওয়ার পরে যে ইমেজটা আমি নিয়েছিলাম সেটা এখানে প্লাস এখানে ক্লিক করে যে ইমেজটা আমি ডাউনলোড করছিলাম সেই ইমেজটা এখানে আমার আনতে হবে। আনার জন্য আমি কি করব, ডাউনলোড করছিলাম এটা, হ্যাঁ ডাউনলোড করছিলাম, এই যে ডাউনলোড। ওকে ফাইন, এখন এটা চলে আসলো। এখন এখানে এই লোগোটা কিন্তু আপনি দিতে পারবেন না, তিনটা লোগো, একটা লোগো দিতে হবে। এই জন্য আপনি এখানে স্কোয়ার একটা রাউন্ড আছে, এই রাউন্ডে ক্লিক করেন, ছোট্ট করে এটা নিয়ে নেন। ওকে, এখন এটা ক্লিক করুন, দেখুন এটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, এই যে একটা লোগো হয়ে গেল। এই লোগোটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার চ্যানেলে দিতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। তারপরে এখানে কিছু কাস্টমাইজ আপনাকে করতে হবে, এটা আমি দেখাচ্ছি। কাস্টমাইজ হলো এই যে লোগোটা আপনি ধরেছেন না, এটা একটু শ্যাডো আপিজাবি দিতে হবে, যেন স্টক। ওকে, হোয়াইট দিলে হোয়াইট, রেড দিলে রেড, এই যে একটা স্টক দিলেন। দেখেন এখানে কিন্তু আপনি কিছু কাজ আছে, অবশ্যই এটা করে নিতে হবে। স্টকটা দিলেন, স্টক দেওয়ার পরে আরও কিছু কাজ করতে হবে। আপনি চাইলে আরও দারুণ কিছু স্টক দিতে পারেন, দারুণ নিচে কিছু নাম দিতে পারেন। দেখেন আমি ওয়াইটি দিলাম, ওয়াইটি দেওয়ার পর এটা কিন্তু আমার মেন লোগো। এখন যদি আপনি এটাই দিয়ে দেন তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে মেবি। এখন এখানে আপনি কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে আপনার অবশ্যই চ্যানেলের কিন্তু একটা ইনফরমেশন দিতে হবে ফার্স্টে, যেরকম আপনার চ্যানেলটা কিসের উপরে ভিত্তি করে। এই জন্য আমি ট্যাক্স এখানে দিয়ে নিব। ট্যাক্স দিব হলো এই যে আমি ডাবল ক্লিক করি, অথবা এখানে পেন্সিল এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে আসবে। আচ্ছা আসলো, এখানে ক্লিক করি ইউটিউব টিপস। ফন্টটা ভালো লাগে, এই ফন্টটা আপনি পেয়ে যাবেন, এমনি ফন্টটা পেয়ে যাবেন, ফন্টটা চুজ করতে হবে না। এই যে ইউটিউব টিপস। এখন এখানে কালার কারেকশন আপনি দেন তাহলে বেটার হবে। মানে এভাবে কাজ করতে হবে যেন মানে যার এটা লোগো সে যেন বুঝতে না পারে। দেখেন ইউটিউব টিপস, ওয়াইটি ইউটিউব টিপস, এই যে লোগোটা দেখতে পেলেন না, এই লোগোটা এখন একটা প্রফেশনাল লোগো হলো। এখন এই লোগোটা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল সেট করতে পারেন, কোনো কপিরাইট আসবে না। এইভাবে মূলত ডাইরেক্টলি ইজিভাবে আপনাকে লোগো সেট করতে পারবেন, একটা ব্র্যান্ডিং হয়ে গেল। এখন এই লোগোটা যদি অন্যজনে ইউজও করতে চায় কিন্তু এটা পারবে না, কেন পারবে না, যেহেতু এই লোগোটা আপনার হয়ে গেছে। এই মূলত আপনার লোগো বানাতে পারেন, ব্যানার বানাতে পারেন। ব্যানার আরও সহজ, আপনার চাইলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখাতে পারি, সমস্যা নেই। দেখো আজকে ভিডিওটা ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।